হ্যালো! আজকে ব্যায়াম দেখাচ্ছি স্মিথ মেশিন দিয়ে হিপ থ্রাস্ট। আমরা স্মিথ মেশিনে হিপ থ্রাস্ট করব। একটা ইজি ওয়ে হচ্ছে আপনি একটা ফ্ল্যাট বেঞ্চ ইউজ করবেন। ফ্ল্যাট বেঞ্চ ইউজ করে আপনি ফোমটা অ্যাড করবেন। আপনার সুবিধা মতো ওয়েট নিয়ে আপনি একেবারে প্লেসমেন্ট করে সুন্দর আপনি স্মিথ মেশিনে হিপ থ্রাস্ট দিবেন। এই তো দেখাচ্ছি আরেকটা অ্যাঙ্গেল থেকে। ঠিক আমরা যেভাবে মাটিতে বারবেল দিয়ে হিপ থ্রাস্ট দিই, একইভাবে স্মিথ মেশিনে আমরা এই বেঞ্চকে ব্যবহার করে ওয়েটটাকে সুন্দর ইউজ করে হিপ থ্রাস্ট করতে পারবো। না মুভিং অন, স্মিথ মেশিন দিয়ে আমরা অনেক রকম এক্সারসাইজ করতে পারি, উই নো, বাট আজকে আমাদের ফোকাস লেগস। সো আমি একটা হাই স্টেপ বক্স নিয়ে আমি ওয়াইড লেগের ডেড লিফট দিচ্ছি। তো ন্যারো ডেড লিফটও আমরা দিতে পারি, কিন্তু আজকেরটা দেখাচ্ছি ওয়াইড লেগেড, মানে হচ্ছে সুমো ডেড লিফট। তো দিস ইজ দ্য সাইড ভিউ। আপনারা আপনাদের সুবিধা মতো ওয়েট দিয়ে রেপস অ্যান্ড সেটস করবেন এবং ফর্ম যেন ব্রেক না করে সেদিকে খেয়াল রাখবেন। তো আমরা আমাদের শুধু ফ্যান্সি ইকুইপমেন্ট দেখলে হবে না, আমাদের দেখতে হবে যে আমরা একটা ইকুইপমেন্টকে, যদি ইকুইপমেন্ট ভার্সাটাইল হয়, সেই ইকুইপমেন্ট দিয়ে আমরা কিভাবে মেক দ্য বেস্ট অ্যান্ড মেক দ্য মোস্ট আউট অফ করতে পারি। এই যে স্মিথ মেশিনটা দিয়ে অনেক কিছু করা যায়। যেটা 5-6টা ডিফারেন্ট মেশিন দিয়ে করা যায়, সেটা স্মিথ মেশিন দিয়ে একাই 10-12টা এক্সারসাইজ করা যায়। তো যাই হোক, ইনাফ লেকচার। দিস ইজ দ্য আদার ভিউ অফ দ্য ডেড লিফট অ্যান্ড হ্যাভিং ডান ইট, এখন আমি সিঙ্গেল লেগ ডেড লিফট দিব। স্টিফ লেগ করে, মানে আমার পা ভাঙবে না, আমি হচ্ছে ডেড লিফট দিব। আমি চেষ্টা করব আমার যে পাটা স্ট্যান্ডিং, ওই পাটাই কিন্তু ফিল হবে, আর যে পাটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে নন ওয়ার্কিং লেগ, আর যে পাটা হলো দাঁড়ানো থাকবে সেটাই আমার ওয়ার্কিং লেগ। আমার গ্লুটসে আর হ্যামসে আমি ফিল করার চেষ্টা করব। অ্যান্ড মুভিং অন টু দি আদার সাইড, আই উইল ডু দ্য সেম। স্টেপ বক্সে দাঁড়িয়ে ওয়েট অ্যাডজাস্ট করে, ওয়েট ফিট করে, আমার পজিশন ফিট করে আমি সুন্দর করে এই ওয়ান লেগের ডেড লিফটগুলো দিয়ে দিচ্ছি, এবং আপনারা আপনাদের রুটিন অনুসারে করবেন। তো আমি রেকমেন্ড করব যে এই এক্সারসাইজগুলো 3 থেকে 4 সেট, 10 থেকে 12টা রেপ।